ছোটবেলায় বাবা মায়ের কাছে অনেক কিছু আবদার করলেও সবসময় বাবা মা সে আবদারগুলো পূরণ করতো না। কিন্তু দেখা যেত এমন অনেক বন্ধু আছে যারা তাদের বাবা মায়ের কাছে যা চাইতো সবকিছু তাদের সামনে এনে হাজির করত। তখন নিজের বাবা মায়ের উপর ভীষণ রাগ হতো, তাই না? মনে হতো আমার বাবা মা আমার সাথেই কেন এমন করছে। তাহলে চলুন আজকে একটি গল্পের মাধ্যমে জেনে নেই আমাদের বাবা মায়েরা কেন সব সময় আমাদের সব আবদার ইচ্ছে করেই পূরণ করতো না। একবার এক ভদ্রলোক একটি বাগান করেছিলেন। একদিন তিনি তার বাগানের মাঝে হাঁটতে হাঁটতে একটি শুঁয়োপোকার গোটা দেখতে পেলেন। তিনি সেখানেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখছিলেন শুঁয়োপোকা কিভাবে তার সেই গুটি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে তিনি সেখানে বসেছিলেন, কিন্তু সেই শুঁয়োপোকা কোনোভাবেই তার গুটি থেকে সহজে বের হয়ে আসতে পারছিল না। সে বেশ অনেকক্ষণ ধরে সেখানে চেষ্টা করেই যাচ্ছিল গুটি থেকে বের হয়ে প্রজাপতি হওয়ার জন্য। তখন সে ভদ্রলোক চিন্তা করলেন, কেন নয় এই শুঁয়োপোকাটাকে আমি এই গুটি থেকে বের করে দিই। যেই ভাবা সেই কাজ। তিনি গিয়ে একটি কাঠি আর তুলো নিয়ে এলেন এবং সেই কাঠি আর তুলোর মাধ্যমে শুঁয়োপোকাকে তার গুটি থেকে বের করে আনলেন। এরপর তিনি অপেক্ষায় থাকলেন কখন শুঁয়োপোকাটি প্রজাপতি হয়ে উড়ে চলে যাবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেই শুঁয়োপোকাটি কোনোভাবেই উঠতে পারছিল না। যাই হোক, তিনি পুরো একদিন অপেক্ষা করলেন। পরের দিন এসে দেখলেন তিনি যে টেবিলের উপর শুঁয়োপোকাটিকে রেখেছিলেন সেখানে সে আর নেই। তিনি ভাবলেন পোকাটি হয়তো প্রজাপতি হয়ে উড়ে গিয়েছে। কিন্তু একটু পরেই দেখতে পেলেন যেখানে তিনি সেই শুঁয়োপোকাটিকে রেখেছিলেন তার একটু দূরেই সে পড়ে আছে ভীষণ দুর্বল হয়ে। ওড়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই উঠতে পারছে না। তখন তিনি সেই শুঁয়োপোকাটির একটি ছবি তুললেন। তুলে তার এক বন্ধুকে পাঠিয়ে এই একদিনে যা যা ঘটনা হয়েছে সব তাকে লিখে জানালেন। তখন তার বন্ধু তো ভীষণ রেগে গেল। তাকে বলল, তুই এটা কি করলি বলতো? এই শুঁয়োপোকা তো আর কখনোই উঠতে পারবে না। তুই তো তার ডানাটাকে বড় হওয়ার সুযোগই দিলি না, তার আগেই তাকে তার গুটি থেকে বের করে আনলি। এই শুঁয়োপোকাটি আর কখনোই উঠতে পারবে না। তুই ওর ভালো করতে গিয়ে বরং জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছিস। সত্যি হলো তাই। পরের দিন শুঁয়োপোকাটি অনেক চেষ্টা করতে করতে এরপর মারাই গেল। কারণ শুঁয়োপোকাটি যখন নিজে যুদ্ধ করে ধীরে ধীরে তার গুটি থেকে বের হয়ে আসতো তখন তার ডানাটাও পরিপক্ক হতো এবং সে ওড়ার উপযুক্ত হতো। আমাদের জীবনটাও এমন। আমাদের জীবনে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়ে ধীরে ধীরে আমাদের বড় হতে হয়। কিন্তু যদি আমরা না চাইতেই সবকিছু পেয়ে যাই তাহলে জীবনে যুদ্ধ করার সেই মোটিভেশনটা আমাদের আর থাকে না। আমাদের জীবনে কোনো সমস্যার সম্মুখীন ছাড়াই যদি আমরা বড় হয়ে যাই তাহলে আমরা